বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো চলো আজ সকালের ব্লগটা আমি স্টার্ট করলাম রান্না বান্না থেকে। এই যে এখানে মূলো শাক ভাজছি, 2 আটি নিয়েছিলাম, 10 টাকা করে আটি। আর এদিকে এই যে ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে মেয়েকে বলছি যে ফুলকপি আর আলু কেটে দাও, ফুলকপি আলুর ঝোল করবো মনে করছি। তো চলো। তো এই যে মূলো শাকটা একবারে জলটা টেনে নিয়েছে, আর একটু ঝরঝরে করাও হয়ে গেছে। এই যে বুঝতেই পারছি, এই যে একটা একটা করে পড়ছে। এখন আমি এটাকে পুরানে বসিয়ে দেবো। কড়াইটা একটু ধুয়ে দিয়ে, নাহলে আবার সেই লেগে যাবে, সে পুড়ে যাবে, দিয়ে আর ভালো করে ভাজা হবে না। কড়াইটা বেশ মাজলে তোমরাই দেখতে পাবে যে মেজে ঘুষে আবার ভাজলে শাকটা একটু ফোড়ন দিয়ে তো কতটা সুন্দর লাগে। আর নাহলে এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো সব কড়াইয়ের মধ্যে লেগে যাবে, একবারে কালো হয়ে যাবে, আরও বেশি কালো হয়ে যাবে। চলো আমি মেজেই দেখাই তোমাদের করে সেই লুকটা, তাই না? তো চলো, এই যে কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি, গরম হয়ে গেছে। আর এখানে এই যে কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, আর এখানে এই যে রসুনটা রেখে দিয়েছি। চলো একটু সর্ষের তেলটা ঢেলে দিই। শাকে সর্ষের তেল না হলে ভালো লাগে না, একটু বেশি করে দিতে হবে, শাকের পরিমাণটা বেশি আছে। তেল তেল একটু না হলে ভালো লাগে না খেতে। তো চলো, গরম হয়ে গেছে তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে। তো চলো এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো শাকটা। কড়াইটা মেজে দেখেছো কত পরিষ্কার, আর এখন শাক বানাতে ভালো লাগে, দেখতে দেখতে যাবে না শাকটা আর কি। তো ভাতটা আমার হয়ে গেছে। এই যে এদিকে উপর করে রেখেছি, তার পাশে আলু আছে, আমাদের বাড়ির আলু তো, সেই জমিতে চাষ করেছিলাম না, সেই আলু। সূর্যমুখী আলু মনে নেই রে, সূর্যমুখী না কি এটা কি জানি না। তো চলো, এই যে এটাকে মানে যত আমি গ্যাসে মানে গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিয়ে আমি যত ভাজবো শাকটা না তত টেস্টি হবে, বুঝেছো আমার ফ্যামিলিরা। তার জন্য আমি কড়াইটা ধুয়ে ধুয়ে নেই, শাক কোনোদিন ভাজলে আমি কড়াইটা ধুয়ে দিয়ে শাকটা আমি ভাজি। যত ভাজবে কড়াইয়ের মধ্যে শাকটা না তত টেস্ট বাড়ে। আর অন্য অন্য সময় হয়তো কড়াইটা ধুয়ে তাড়াতাড়ি যখন থাকে তখন ধুতে পারি না, তো তখন ওইভাবেই তখন ভাজা করে নিতে হয়। এদিকে এই যে ফুলকপি বসিয়ে দিলাম সেদ্ধ করতে, এই জলটা ফেলতে হবে, নাহলে এখনকার ফুলকপি ধরো তোমার সবই ওষুধ দিয়ে তৈরি, মানে ওষুধ দিয়ে একবারে ভরে রেখে দিচ্ছে, ভরপুর রেখে দিচ্ছে, এটাকে মানে যাতে পোকামাকড়ে না খায় সেই সব ওষুধ দিচ্ছে। আর সেই ফুলকপিগুলো তাজা রাখার জন্য যাতে নষ্ট না হয়, তাই না, ওষুধের গাদা। তো এই যে সেদ্ধ করে জলটা ফেলবো, তারপরে তেলে দেবো। আর এদিকে এই যে তেল দিয়ে দিয়েছি, এই আলু কটা ভেজে নেবো, ফুলকপি আলুর ঝোল হবে আজকে। এই যে আমার মূলো শাক ভাজা হয়ে গেছে। তো চলো আরেকবার আমি একটু ভাজাটা হবে, তারপরে একটু হলুদ দেবো, হলুদ গুঁড়ো দিলে কি আলুটা বেশ দেখতে ভালো লাগে, তাই না? আর আমার ভিডিওর মধ্যে যদি ভুল কিছু যদি থাকে, ভিডিওর মধ্যে যদি ভুল কোনো কিছু যদি হয়ে যায়, তো সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো দেখো, আমি ভিডিও করার মালিক, আমি ভিডিও করে যাচ্ছি, কিন্তু ভিডিওটাকে না মানে আমি তো ধরো অফ করে করে ভিডিও করি না, এরপর আমি মানে ক্যামেরা অফ মানে চালু করলে আমি একটা না আমি ভিডিও করে যাই। তারপর আজকে এখানে নিলাম, কালকে ওখানে নিলাম, ওইগুলোকে এডিটে বসলাম, এরকম করি না আমি। তা এডিট মানে কোনো সময় করি এবং কোনো সময় করি না। তো এরপর ভিডিওটাকে আমি দেখে ছাড়ি না, এরপর আমি যেটা মানে ধরো আজকে এই যে ব্লগটা শ্যুট করে নিলাম, এই ব্লগটা আমি ছেড়ে দেবো, এটা আর আমি আপলোড করতে বসাবো। কিন্তু এটা আর আমি দেখবো না যে কি হচ্ছে না হচ্ছে, কি হলো না হলো, এই আর কি। তো আমি ওটাই আর কি তোমাদের করে বলছি যে আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম যদি ভুলও কিছু হয়, তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ধরো তোমরা বলবে না তো কারা বলবে বলো, তোমরা তো আমার ফ্যামিলি, আমার যেখানে ভুল হবে সেটা তোমরা বলবে যে এটা ভুল, আমি সেটাই আমি মেনে নেবো, হ্যাঁ এটা আমার ভুল, তাই না? তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের ফ্যামিলির কথা শুনবো না তো কার কথা শুনবো বলো? তো চলো, হলুদের ডিব্বাটা কোথায় রেখেছি খুঁজে নিয়ে আসি। হলুদটা হলুদ বলছি, সরি, নুনটা আমার বাড়ন্ত হয়ে যাচ্ছে, নুন নিয়ে আসতে হবে 1 কোটো। তো চলো, আজকে চিনি আর চা নিয়ে এসেছি, চা পাতা চিনি সব বাড়ন্ত হয়ে গেছিলো। আর তেলটাও হয়ে এসছে, এই যে তেলও নিয়ে আসবে একবারে 200 বলছি, 300 করে তেল নিয়ে আসি। তো চলো একটু হলুদের গুঁড়োটা না দিয়ে দিই, পাউডারটা আর কি, দেখতে ভালো লাগে। ফুলকপিতেও দিয়ে দিই একটু, ভাজবো তো।
তো দেখেছো আমার আর কড়াইটা মানে শাক ভাজা হয়ে গেছে, কড়াইটা এরকমই মানে ঝকঝকে তকতকে ছিল, কিন্তু আমি কড়াইটা কিন্তু আমি ধুইনি, এই কড়াই আমি আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর তোমরা কোথাও দেখতে পাচ্ছ পোড়ার দাগ দেখতে পাচ্ছ? এই যে এই তরকারি হয়ে গিয়েই না মানে কড়াইটা ধুয়ে আবার যদি কোনো কিছু তরকারি রান্না করো তো কড়াইটা বেশ এইভাবেই থাকবে তোমার কড়াই। তো অনেক কেউ দেখবে মানে জল মানে নিজে না কড়াইটা মানে তরকারিটা হয়ে গেল হয়ে দিয়ে যে মাজে না, সেইটা দিয়ে মানে সেই কড়াই দিয়ে আবার তরকারি মানে রান্না করে। তার জন্য একটু কড়াইগুলো না দেখবে এক একজনকার কড়াই এক একজনকার কড়াই দেখবে কালো কালো থাকে, মানে এইরকম সাদা থাকে না, কালো হয়ে থাকে। তো অনেকজনা মাজতে পারে না, অনেকজনা ছাড়াতে পারে না, এই রকম ব্যাপার থাকে। কিন্তু না, আমাদের সাঁওতালিদের মধ্যে কড়াই বলো হাঁড়ি বলো একবারে ঝকঝকে তকতকে পাবে। তোমরা যদি বলো হ্যাঁ দিদিভাই তোমাদের সাঁওতালিদের আমি দেখেছি যে নিচেই কালি থাকে হাঁড়ি, হ্যাঁ এগুলো আগেকার মানুষরা এরকম কালি করে রেখে দিত, কিন্তু এখনকার এই যে ইদারিং যারা নতুন যে নতুন করে আমাদের এখন মানে পরিবর্তন হচ্ছে না, তো পরিবর্তন হয়ে এখন আর সব মানে কাটে, সেরকম অনেক ক্ষেত্রেই মানুষ রান্না করে না কাটে, এখন সবাই মানে গ্যাসে রান্না করে। তো এতটা আর মানে কড়াই বলো হাঁড়ি বলো যে কোনো হাঁড়ি বলো ওই ভাতের হাঁড়ি বলো কালি পাবে না, সে উনুনে রান্না করলেও সে সেম কালি পাবে না, সেটা একবারে তুলে মেজে ঘষে একবারে চকচকে ধকধকে করে ফেলে, এই আর কি। চলো আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ফুলকপিও হয়ে এসছে, ফুলকপিটা বেশি সেদ্ধ করলে হবে না। এই যে ফুলকপি ভাজা করতে বসিয়ে দিয়েছি, এক্ষুনি ছেঁকে তুললাম। তো চলো, হ্যাঁ তখন আমি ওই যে কড়াই হাঁড়ির ব্যাপারে বললাম না, তোমরা হয়তো বলবে যে দেখে কেমন বলছে, তাই না? তো এটা মেন কথা না, তো দেখে একটা কেমন লাগে না, তাই না? তারপরে ধরো আমার বন্ধুরা দেখবে, আমার ফ্যামিলিরা দেখবে যে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা কড়াই হাঁড়িতে রান্না করলে দেখতে কেমন লাগে বলো তো তোমরা? সেই কালো মানে কালো একটা জিনিসে রান্না করলে সেটা দেখতে খারাপ লাগে না? মানে লং স্টিকের কড়াই বলো হাতা হাতা খুন্তি এগুলো ঠিক আছে, এগুলো কালারটাই এইরকম, তাই না? কিন্তু এই যে অ্যালুমিনিয়াম জাতীয় জিনিসগুলো যদি কালো হাঁড়ি থাকে এই যে এইগুলো, তো ভালো লাগবে? তোমরাই আমাকে বলবে কমেন্টে যে আমি ভুল বলছি না, খারাপ বলছি না, আমি মানে লোকের দেখে বলছি, এরকমটা কিন্তু না। ঠিক আছে, ভুল যদি বলে থাকি সেটাও আমি বলো যে হ্যাঁ তাদের তো তোমার কি, এটা তোমরা হয়তো কমেন্ট করবে যে এটাই আর কি। তো চলো, ভুল কিছু যদি বলে থাকি তাহলে আমি অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। মানে আমার 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 চোখে আমার একদম দেখতে খারাপ লাগে এরকম হাঁড়ি করে রান্না করলে, এটাই আর কি বললাম আমি। তো হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে। চলো এখন ভাতের হাঁড়িটা ফ্যান ঝরানো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো চলো জিরের গুঁড়ো না, গোটা জিরে দেবো, এই যে এই দিয়ে দিলাম, ওইদিকে কালো জিরে দিয়ে দিচ্ছি। চলো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো চলো এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই, কেমন? এই যে অল্প অল্প করে নিই, বাস হয়েছে। চলো মশলার পেস্টটা দিয়ে দিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম এবং মশলার পেস্টটা এখন আমি মানে মশলাটা একটু কষাবো আর কি, গুদা বাংলায় যাকে বলে। আর একটু চিমটি নুন দিয়ে দেবো, এই যে ব্যাস। তো মশলা পেস্টটা আমার হয়ে গেছে, মানে কষানো মশলাটা আর কি। তো এখন আমি ফুলকপি আলু সব একসাথে ঢেলে দেবো, দিয়ে কষবো একটু খানিকক্ষণ কষে তারপর গরম জল অ্যাড করে দেবো। তো চলো এই যে আপেল, আপেল তো ভরা পেটে খাই, খালি পেটে খাই না, আপেল তো খাই ভরা পেটে খাই, এখন আপেল খেলে হবে? তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি দেবো গরম জলটা, মেয়ে আমার ফেলে দিয়েছে, ওই ঠান্ডা জলই দিতে হবে আমার, আমি গরম করে রেখে দিয়েছি, ভাতে চাল দেওয়ার সময় তুলে রেখেছিলাম গরম জলটা যে তরকারির সাথে দেবো। তো আবার মেয়ে দেখছি ওটা দিয়ে ফুলকপি আলু ধুয়েছে গরম জল দিয়ে, এখন আমি জিজ্ঞাসা করছি বলতে আমি আলু ফুলকপি ধুয়েছি। তো চলো ঠান্ডা জলটাই দিই। তো চলো এই যে জল দিয়ে দিলাম, বাস। তো চলো ফুলকপির ঝোল করব বলেছি, এই যে ঝোল হবে বলেই জলটা একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো। চলো, তো এই যে বললাম না যে এই দেখো তোমরা বিশ্বাস করবে না হয়তো, এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি, এই চায়ের হাঁড়িটা আমার শাশুড়ি, এটাই চা করে। তো দেখেছো কি মানে অবস্থা, তাও আমি এইগুলো মানে ছাড়াবার চেষ্টা করেছি কোনো রকম, এই যে তো অনেকটা গেছে। তো এই যে
উনুনে করতো, তো বলছি না আগেকার মানুষরা এরকম কালি করে রেখে দিত, তো সেটাই আর কি। আর এই যে আমার শাশুড়ির হাঁড়িটা দেখে তোমরা বুঝতে পারছো, কিন্তু এটাই কিন্তু গ্যাসে করি বলে এটাই আর মানে কালিটা পাবে না। আমি এখন গ্যাসে রান্না করি বলে কিছু কিছু মানে একটু সন্ধ্যেবেলায় ধরো অল্প করে একটু ভাত রান্না করলাম, এই ছোটো হাঁড়িটাই দিয়ে দিলাম, এই আর কি। গ্যাসে রান্না হয় বলে অতটা কালি হয় না। তো উনুনে রান্না করতো আমার শাশুড়ি, তো এইরকম কালি, এই কালিটা কিন্তু ওঠে না। আমরা যখন বাইরে ছিলাম তখন শাশুড়ি মা একাই রান্না করে খেত, গ্যাস জ্বালাতে ভয় লাগতো না, গ্যাসে রান্না করতো না, কিন্তু উনুনে রান্না করতো। তো এই যে এইভাবে হাঁড়িগুলোও সেম। চলো আমি তোমাদের করে দেখাচ্ছি, নাহলে তোমরা বিশ্বাস করবে না, চলো। তো চলো এই যে এটা আমি তো পরে বলছি তোমাদের করে, এই মানে এই ঘটনাটা। এই দেখো এই হাঁড়িটাই উনুনে রান্না করতাম, তোমরা আমার যারা আমার ব্লগ দেখেছো তোমরা জানো। তো এই যে আমার শাশুড়ির হাঁড়ি এগুলো সবই, এই যে কালি। আর এই একটা, এই হাঁড়িটাও সেম কালি। এই যে এত বড় হাঁড়ি, মনে হয় 2-3 কেজি চালের হাঁড়ি এটা, এটাও সেই কালি করে রেখে দিয়েছে। তো চলো, আর এই যে ছাইয়ের রহস্যটা তোমাদের করে বললাম না যে বলবো, এই ছাইটা হচ্ছে ঘুঁটের ছাই, এটা কিন্তু খড়ের ছাই নয়, এটা আমি বাসন মাজার জন্য নিয়ে এসেছি। আমাদের সব কাঁসার পেতলের সব জিনিসগুলো আছে না, সেগুলো মাজি, এগুলো আবার বাসনও ইদানিং আমি মাজছি। এই শীতকালে না বাসন দেখছি, বাসন মাজার সাবান দিয়ে মাজা হচ্ছে তো মানে একদমই মানে তেল চিটটা যাচ্ছে না, তো এই ছাইটা দিয়ে আর একটু সার্পো দিয়ে মেখে বাসনটা মাজা হচ্ছে। এত সুন্দর মানে বাসনগুলো হাঁড়ি কড়াই বলো একদম চকচক ঝকঝক করছে একবারে, কি বলবো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, একদিন তোমাদের ঘরে ভিডিওই শেয়ার করবো, আমি দেখাবো অবশ্যই। তো চলো, এই ছাইগুলো আমি নিয়ে এসেছি আমাদের বাড়ির না, এটা ওই পাশের দিদিদের বাড়ি থেকে ছাইগুলো নিয়ে এসে রেখে দিয়েছি বাসন মাজবো বলে। তো চলো, এইগুলো দিয়ে আমরা আগে কত দাঁত মেরেছি তাই না, এই ঘুঁটে ছাই দিয়ে। কারা কারা ঘুঁটে ছাই দিয়ে দাঁত মেরেছে অবশ্যই বলবে, দাঁত একবারে ঝকঝক করবে, একবারে সাদা ফিট হয়ে যায় ঘুঁটে ছাই দিয়ে যদি দাঁতটা ঘষা হয়। তো চলো, তো আমার শাশুড়ির হাঁড়ি ওইখানেই শেষ না, আমার শাশুড়ির হাঁড়ি এখনও একটা আছে, ওটাও সেই সেম কালি, ওটায় কলতলায় আছে, ওটা জল পোড়া আছে, তলাটা দেখা যাবে না। তো চলো, আমার শাশুড়ি যে কটা জিনিস হবে না সবই কালি হবে, কালি মানে সবই তলায় কালি। তো চলো, রান্নাবান্না তো তোমরা দেখলেই। আজকে দুপুরের মেনুটা হয়েছে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এদিকে মূলোর শাক ভাজা, আর কালকেকার একটু শিম আর আলু দিয়ে রান্না হয়েছে তোমার কি পুঁটি মাছের মানে একটু চচ্চড়ি করেছিলাম, শিম দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে, তো দারুণ হয়েছিল খেতে। তো চলো, আমার ফুলের বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করি, কেমন? তো চলো আমার সাথে। এই দেখো, এই হলো আমার ফুলের বাগান। এই যে দেখেছো, এই যে যদি ছাদটা থাকতো তাহলে কি হতো বলো তো বন্ধুরা, তাহলে মানে ছাদের উপরে বলে এত সুন্দরভাবে যে আমি রাখতাম না, তোমাদের ঘরে কি বলবো আমি। তো এই যে আমার ফুলের বাগানটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবে তোমরা। আর ফুলও ফুটে গেছে দেখেছো। তখন আমার ছোট মেয়ে এসেছিল যে মা আপেল খাবো, এই যে এই সাইডে রান্না করার সময় এসেছিল। খুবই বাড়ির ছোটো তো, মানে আমার দুটো মেয়ে তো, ছোটো তো খুব আদরে, জানো তো খুব আদর খায়, দিদির কাছে আদর হবে, আমার কাছে আদর হবে, ওর বাপির কাছে তো মানে বলা যাবে না, ওর বাপির কাছে তো প্রচণ্ড প্রচণ্ড, ওর বাপিকে যা বলবে ওর বাপি ও তাই দেয়। ওর বাপি ওকে যদি বলে বাপি এই জিনিসটা আমার পছন্দ হয়েছে দাও, বাপিও বলে ওর বাবাও বলে। তো চলো, ওই আপেল খাবে বলে এই আপেল খাবে বলে বলছিল যে মা আপেল খাবো। আমি বলছি বাবা খালি পেটে আপেল খাই না, ভরা পেটে আপেল খাই। তো এই যে কালকে নিয়েছিলাম আপেল কটা, মানে খুব মিষ্টি আপেল কটা কি মুখ তোতলে যাচ্ছে। তো চলো, এই যে আপেল নিয়েছি, এই আপেলগুলো মেয়েদের করে ভাত খাবো, তারপরে আপেলটা কেটে দেবো, এখন দেবো না। খালি পেটে আপেল খাওয়া ভালো না, ভরা পেটে ফল খাওয়া ভালো। তো চলো, সত্যি না মিথ্যে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো তাহলে, আজকে আমি আপেল হাতে নিয়েই আজকের ব্লগটা আমি এন্ড করে দিলাম। চলো তাহলে, টাটা বাই বাই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আর বেশি করে শেয়ার করো। আমার ভিডিওটা ইদানিং দেখছি শেয়ারও আসছে না, কমেন্টও আসছে না। চলো, সেটা তোমাদের ব্যাপার, আমার কিছু না, তাই না? আমার তো কিছু তো হবেই, তাই না? তোমরা আমার ফ্যামিলি, তোমরা ভালোবাসা না দিলে কারা দেবে বলো? তোমরাই তোমাকে ভালোবাসা দিয়ে আরও মানে ভিডিও বানানোর জন্য তোমরা আমাকে মানে আর তো আমি খুশি হয়ে ভিডিও বানাবো যে না আমার পরিবার বাড়ছে, আমি আরও ভিডিও দেবো। পরিবার আমার বাড়ছে না বলেই আমি ভিডিওটা কম করে দিয়েছি, তাই জন্য আমি মিনি ব্লগ ছাড়ছি।
ইদানিং। ঠিক আছে, তো এটাই আর কি বলার। কারো যদি ভুল কিছু যদি বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। 2 বার না 3 বার বলা হয়েছে, 3 বার বলেছি। ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।